বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ যেভাবে লাগাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি কুরুচিকর মন্তব্য করছেন এবং অপমানজনক কথাবার্তা বলছেন, কখনো দেশদ্রোহী দাগিয়ে দেবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এবার মুখ খুললেন। সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। আজাদিন ফৌজ নেতাদের বাপের টাকা আছে না অর্গানাইজ করে ফৌজ বানায়, সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য। বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। বলেন নেতাজিকে অপমান, নেতাজির বিরুদ্ধে অপশব্দ কুশব্দ ব্যবহার করা যাবে না, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বললেন, সে যত বড়ই নেতা হোক, মন্ত্রী শান্ত্রী যেই হোক না কেন, নেতাজির বিরুদ্ধে কোনো অপমানজনক শব্দ কুশব্দ বরদাস্ত করা হবে না। সোশ্যাল মিডিয়ায় আমরা ফলো রাখছি, কারা লাইক কমেন্ট শেয়ার করছে তাদেরকেও চিহ্নিত করা হবে, প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, নেতাজির সম্পর্কে কোনো অপমানজনক শব্দ মেনে নেওয়া যাবে না। তিনি দেশকে স্বাধীন করার জন্য, দেশের জন্য তিনি প্রাণপণ লড়াই করেছেন ইংরেজের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কোনো রকম অপমানজনক শব্দ বরদাস্ত করা হবে না, সে নেতা হোক, মন্ত্রী হোক, শান্তি হোক, যেই হোক না কেন। চলুন, শুভেন্দু অধিকারী নেতাজির বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, নেতাজিকে অপমান করছে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কি বার্তা দিলেন শুনুন, আর এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। আলাদা করে কারণ নাম বলবো না, কাউকে হিরো জিরো করার জন্য বলিনি। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এই সব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এটা খুব পরিষ্কার বক্তব্য। দুপুরবেলা আজকে বিধায়ক সেবা কেন্দ্রের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর ডেডিকেশন করেছি আমরা। তথ্য সংস্কৃতি দপ্তর নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের বর্তমান যারা আছেন তাদের কাছ থেকে ছবি অনুমোদন করেছে। রাজ্য সরকার সমস্ত সরকারি অফিসে, সমস্ত সরকারি স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বাধ্যতামূলক করে নোটিফিকেশন করছে। তথ্য সংস্কৃতি দপ্তর ছবি তৈরি করে প্রত্যেক বিধায়ককে প্রত্যেক সরকারি দপ্তরে পাঠানোর ব্যবস্থা করছে, কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। আজ বিকালেই ওনার পরিবারের সঙ্গে তথ্য সংস্কৃতি প্রিন্সিপাল সেক্রেটারি মিট করে ছবি অনুমোদনে নিয়ে এসছেন। আমরা তো একদিকে এটা করেছি, সাথে সাথে যারা এই ধরনের কাজ করেছেন, আমাদের সাইবার ক্রাইমের অন্তর্গত, সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া ক্রাইম এবং আমাদের পুলিশের জেনারেল বিএনএস এর অন্তর্গত যেগুলো আছে, এটা সাইবার ক্রাইমের মধ্যে হয়তো পড়ে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছে, আমাদের ডিজিপি আছেন, ডিজিপি সাহেব নিজে এটা দেখে নেবেন। আমাদের এসটিএফ, সাইবার সেল, সিআইডি, আইবি সবার সাহায্য নিয়ে এর সঙ্গে অন্য কারো কানেকশন আছে কিনা এগুলো ইলেকট্রনিক ডিভাইসকে দেখে, তাদের যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। এবং আইন সবার ক্ষেত্রে সমান, তিনি মন্ত্রী হন, শান্তি হন, সাংসদ হন,
বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। দর্শক, মুখ্যমন্ত্রীর কথা শুনলেন। আপনাদের মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য আপনারা কেমন ভাবে দেখছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।